নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেককে জানাচ্ছি সুস্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। 1075টি পোস্টে অল ওভার ইন্ডিয়া রিক্রুটমেন্ট করতে চলেছে। একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সমস্ত চাকরি প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এই রিক্রুটমেন্টে দুটো পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা এখানে খুবই সহজে অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে। সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেককে দেখার অনুরোধ রইল। চলো ভিডিও শুরু করা যাক। তো এখানে আমরা জানি স্টাফ সিলেকশন কমিশন থেকে প্রতিনিয়ত রিক্রুটমেন্ট করা হয়। এবারও কিন্তু স্টাফ সিলেকশন কমিশন থেকে নতুন রিক্রুটমেন্ট বের হয়েছে। যে রিক্রুটমেন্টে কি কি পোস্ট হয়েছে সে নিয়ে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো আমি এখানে নোটিফিকেশন ডাউনলোড করে নিয়েছি। নোটিফিকেশন অনুযায়ী এখান থেকে আমি নোটিফিকেশনটা অন করে নেব। এখান থেকে না হলে আমরা এখান থেকে নোটিফিকেশনটা আমরা অন করে নেব, কারণ আমি ডাউনলোড করে নিয়েছি অলরেডি। এখান থেকে আমরা নোটিফিকেশনটা অন করে নেব, ঠিক আছে। এই দেখো এসএসসির যে অফিসিয়াল নোটিফিকেশনটা এখানে ক্যালেন্ডারটা দেওয়া আছে। এখানে 26/6/2025 থেকে 24/7/2025 পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশন চলবে এবং রিসিভ যেটা অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য সেটা 24/7/2025-এই হবে এবং যে পেমেন্ট করার ফিসটা সেটাও 25/7/2025 পর্যন্ত করতে পারবে। আর এইখানে উইন্ডো অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন করতে পারবে 29/7/2025 থেকে 31/7/2025 পর্যন্ত। সাথে শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, মানে আগে থেকেই কম্পিউটার বেসড এক্সামিনেশন ডেটও দেওয়া হয়েছে, 20 থেকে 24 অক্টোবর পর্যন্ত চলবে। তারপরে এখানে হেল্পিং নাম্বার রয়েছে, কোনো রকমভাবে অসুবিধা হলে এই হেল্পিং নাম্বারে ফোন করে নিতে পারো। এখানে বিষয়টা, দ্য স্টাফ সিলেকশন কমিশন উইল বি হোল্ড কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট অফ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ in pay level 1 SPR pay matrix 7th pay commission. A general central service group C non-gazetted non-ministerial post and various ministries department officers of the government of India in various construction bodies. তো এখানে দুটো ক্যাটাগরি রয়েছে, দুটো ক্যাটাগরিতে রিক্রুটমেন্ট করা হবে। প্রথম রয়েছে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এবং দ্বিতীয় রয়েছে হাবালদার। এই দুটো ক্যাটাগরিতে নিয়োগ করা হবে, যেখানে হাবালদারের জন্য পে লেভেল 1 হিসাবে পে ম্যাট্রিক্স হিসাবে 7th পে কমিশন হিসাবে বেতন পাওয়া যাবে এবং মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফের জন্য পে লেভেল 1 এখানেও একই বেতন কাঠামো রয়েছে। এবার যদি আমরা পুরো বিস্তারিতভাবে জানতে চাই নিচে যেতে হবে, কারণ 87টি রয়েছে পিডিএফ ফাইলের ফরম্যাট। এখানে 1075টি পোস্ট রয়েছে, যেখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য নিয়মগুলো দেওয়া আছে এই ওয়েবসাইট থেকেই। এইভাবে যেতে হবে, ওখান থেকেই সমস্ত কিছু পেয়ে যাবে। এখানে মাল্টিটাস্কিং স্টাফের জন্য ফাংশনাল রিক্রুটমেন্ট এবং সুইটেবল ক্যাটাগরি বেঞ্চমার্ক সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। আর অবশ্যই অ্যাপ্লিকেশন করার জন্য ভারতীয় নাগরিক হতে হবে এবং এই সাবজেক্ট আর নেপাল এবং ভুটানের হলেও হবে, কোনো সমস্যা নেই। যদি বয়সের ছাড়ের কথা বলতে হয় তাহলে SC/ST-দের 5 বছর এক্সট্রা ছাড়, OBC-দের 3 বছর এক্সট্রা ছাড়, PWBD আনরিজার্ভড বা EWS এর জন্য 10 বছর ছাড়, PWBD OBC-দের জন্য 13 বছর এবং PWBD SC/ST-দের জন্য 15 বছর এবং সার্ভিসম্যান ESM 3 বছরের আফটার ডেডিকেশন অফ দ্য মিলিটারি সার্ভিস রেন্ডার্ড ফ্রম দ্য অ্যাকচুয়াল এজ, ঠিক আছে। তারপরে ডিফেন্স পার্সোনাল ডিসেবিলিটি ইন অপারেশন ডিউরিং হসপিটালিটিস অ্যান্ড এনি অরিজিন কান্ট্রি অর ইন ডিস্ট্রিবিউট এরিয়া অ্যান্ড রিলিজ অ্যাজ এ কনসিকুয়েন্সি থিরঅফ, এখানে 3 বছরের তাদেরকে আরও রয়েছে যাদের ছাড় দেওয়া হবে। এবার যে পোস্টগুলো রয়েছে সেটা আমরা শর্টকাটে বুঝে নেব কি বলতে চেয়েছে। এখানে রয়েছে 1075টি পোস্ট হাবালদার এবং MTS ভ্যাকেন্সি কালেকশন হয়েছে এবং 1075টি হাবিলদারি রয়েছে।
অ্যাপ্লিকেশন করার জন্য চাকরি প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি নোটিফিকেশন অনুযায়ী মাধ্যমিক পাস করতে হবে যে কোনো স্বীকৃত বোর্ডের থেকে, সেটা ওয়েস্ট বেঙ্গল হোক বা সেন্ট্রালের বোর্ড হোক, যে কোনো বোর্ডের থেকে মাধ্যমিক পাস করলেই অ্যাপ্লিকেশনটি করতে পারবে। বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3 বছর, যেরকম আমি ছাড়টা আগে বলেছি এখানেও ছাড়ের কথা উল্লেখ রয়েছে। এসসি এসটি পিডব্লিউবিডি ই সার্ভিসম্যান এবং মহিলাদের জন্য একদম বিনামূল্যে আবেদন এবং জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 100 টাকা লাগবে আবেদন করার ক্ষেত্রে। অনলাইনে পেমেন্ট করতে পারবে। এমটিএস পোস্টের জন্য কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে এবং হাওলদার পোস্টের জন্য কম্পিউটার বেসড টেস্ট হবে প্লাস ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, সাথে হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের যে ওয়েবসাইটের কথা বলেছিল এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটে চলে আসার পরে এখানে দেখতে পারবে লগ ইন আর রেজিস্টার, এইখানে ক্লিক করতে হবে। লগ ইন অ্যান্ড রেজিস্টারে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে প্রথমে রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করতে হবে। এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে ফর্মটাকে, ঠিক আছে, যেভাবে দেওয়া আছে ইনস্ট্রাকশন, সেখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন কন্টিনিউ ক্লিক করতে হবে। এখানে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে তোমার আধার কার্ড এবং সেই দ্বিতীয় নম্বর ভেরিফাই করে এখানে টিক চিহ্ন দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আধার কার্ডের যেই নাম্বারটা সংযুক্ত আছে সেই আধার কার্ডে চলে আসবে ওটিপিটা। এবার এখানে যে বিষয়টা সেটা হলো, দেখো এটা 1 নম্বর ধাপ, এটা 2য় নম্বর ধাপ এবং এটা 3য় নম্বর ধাপ আর এটা 4র্থ নম্বর ধাপ। এইভাবে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। 1 নম্বর করলে 2য় নম্বর আসতে পারবে, যেখানে ক্রিয়েট নিউ পাসওয়ার্ড বানাতে পারবে, তারপর 3য় নম্বর অ্যাডিশনাল ডিটেলসও দিতে পারবে এবং ডিক্লারেশনও দিতে হবে। যদি আরও বিষয় জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো বা টেলিগ্রাম আমাদের যুক্ত হয়ে নিতে পারো, এখানে সমস্ত বিস্তারিতভাবে জানিয়ে দেবো। ধন্যবাদ।